রিয়াজ, আজকের সকালে যে ঘটনা হয়েছে তোমরা তো এই জায়গায় আসছো, ঠিক আছে? এই ঘটনা সম্বন্ধে একটু কিছু বলো, কি কতটুকু জানতে পারলাম? যে আমরা আমাদের চাষিবাস সাংগঠনিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব ইসমাইল হাওলাদার যখন বলছে যে ঘটনাটা সঠিক তদন্তটা জানার জন্য, তখন এখানে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি অপূর্ব ইশরাক রহমান রাব্বি এবং ফরিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার, ওয়ার্ড সভাপতি সোহাগ সর্দার এবং ৭ নং ওয়ার্ড যুবদলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই জাহাঙ্গীর চৌকিদার এবং চাষিবাস সাংগঠনিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নুরনবী মুন্সি এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জহিরুল মামা সহ ঘটনাটা জানার জন্য আমরা এখানে আসছি। আমরা যতটুকু জানতে পারছি, যে ভিকটিম ছিল, যে মেয়েটাকে লাঞ্ছিত করা হয়েছিল, উনি হচ্ছে আমাদের চাষিবাস সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব আব্দুর রব হাওলাদার। তার মেয়ে যখন রমজান্ত কোচিং করার উদ্দেশ্যে সকাল ৮টা বাজে বাড়ি থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হয়েছে, পথিমধ্যে আমাদের এখানকারই রফিক মুন্সি নামে উনি, ওনার স্ত্রী এবং তার 2 ছেলে। রফিক মুন্সি কোন দলের লোক? রফিক মুন্সি আমরা যতটুকু জানি যে সে আওয়ামী লীগের লোক। মাদ্রাসা যাওয়ার পথেই রফিক মুন্সির একটা মেয়ে আছে। রফিক মুন্সির ওয়াইফ জিজ্ঞেস করলো যে আসলে ঘটনাটা আমার মেয়ের নামে তুমি যে বদনাম বলছো, এটা কি সত্য কিনা? তখন ও বলছে না, আমি এরকম কিছু জানি না। তো পরে এখানে একটু ওই ভিকটিম যে উনি বলছে আপনি কেন আমার মাদ্রাসা পরীক্ষা আমার এগুলো কেন আজে বাজে কথা জিজ্ঞেস করেন। তারপরে নাকি তার হাতে ধরছে রফিক মুন্সির ওয়াইফ এবং তার 2 ছেলে। হাতে ধরার পরে তারা নিয়ে অনেক টানা হিস্ট্রা করছে এবং তার ব্যাগটা নিয়ে গেছিল। পরে রফিক মুন্সি নিজে তার 2 গালে 2টা থাপ্পড় দিছে, এটা ভিকটিম যে সে বললো আর কি। এখন ঘটনাটা এতটুকু আমরা জানতে পারছি আর কি। তোমরা এই ঘটনা এবং এই ঘটনা যে পরবর্তীতে না ঘটে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু সমাধানের জন্য আমরা চাষিবাস সাংগঠনিক ইউনিয়ন বিএনপি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, ধন্যবাদ।